সুপ্রিয় শিক্ষার্থী, শুরু করছি এসএসসি 2025 ব্যাচের গণিত বইয়ের চতুর্থ অধ্যায়ের 12 নম্বর সৃজনশীল। পি সমান এক্স এর পরে, কিউ সমান এক্স এর পর বি এবং আর সমান এক্স এর পর সি। ক নম্বর প্রশ্ন বলা আছে পি এর পর বিসি ইন্টু কিউ এর পর মাইনাস সি এ সমান কত, এবং খ নম্বর প্রশ্ন মান নির্ণয়ের আছে। গ নম্বর প্রশ্নটাও সরল মান কত, এই যে একটা সরল মান দেওয়া আছে, এটার সরল মান কত বের করতে বলছে। তাহলে চলো সমাধানটা দেখে আসি। ক নম্বরে পি সমান দেয়া আছে পি সমান এক্স এর পরে, কিউ সমান এক্স এর পর বি। অতএব আমাদের যে প্রশ্নটা আছে আমরা প্রশ্নটা লিখলাম কিউ এর পর বিসি ইন্টু কিউ এর পর মাইনাস সি এ, এটা আমরা লিখলাম। এরপরে আমরা পি এর মানটা বসালাম এক্স এর পরে, এই যে এক্স এর পরে, এবং কিউ এর মানটা এখান থেকে এক্স এর পর বিটা বসিয়ে দিলাম। এবং আমরা জানি পাওয়ারের পর থাকলে কি হয়, গুণ হয়। তাহলে আমরা কি করলাম, এই যে এর সাথে বিসি গুণ করলে এবিসি, এবং এখানে বি এর সাথে সি এ গুণ করলে এটাও আমরা সাজায় রাখলাম এবিসি, সামনে মাইনাস ছিল মাইনাস। এরপর দুইটা বেস যেহেতু একই, তাহলে আমরা একটা বেস লিখে পাওয়ারগুলো যোগ করে দিলাম। এরপর এবিসি প্লাস ছিল আর এবিসি মাইনাস কেটে গেল, পাওয়ার কিছু না মানে কত, জিরো। কোনো সংখ্যার জিরো পর জিরো মানে কত লেখা যায়, কোনো সংখ্যার পর যদি জিরো হয় তাহলে তার মান কত লেখা যাবে, এটা সবসময় তোমাকে অবশ্যই স্মরণ রাখতে হবে। কোনো সংখ্যার পর জিরো সমান কত লেখা যায়, 1। চলো খ নম্বর সমাধানটা দেখে আসি। দেওয়া আছে পি সমান কিউ সমান আর সমান। এরপর আমাদের খ নম্বর প্রশ্ন যেটা ছিল বি বাই কিউ এর পর এ প্লাস বি ইন্টু কিউ বাই আর এর পর বি প্লাস সি প্লাস, এখানে একটু লক্ষ্য করে প্লাস প্লাস 2 ইন্টু আর ইন্টু পি হোল টু দি পাওয়ার এ মাইনাস সি। তাহলে চলো সমাধানটা দেখে আসি। পি এবং কিউ এর মানটা বসালাম। পি এর মান ছিল এক্স এর পরে, এই যে এক্স এর পরে, এবং কিউ এর মান ছিল এইখানে এক্স এর পর বি ছিল, আমরা এক্স এর পর বিটা বসালাম। পর এ প্লাস বি ছিল প্লাস বি, কিউ এর মানটা এক্স এর পর বি বসাই দিলাম, আর এর মানটা এক্স এর পর সি ছিল এক্স এর পর সি। এরপরে এখানেও আমরা আর এবং পি এর মানটা বসাই দিলাম। এরপর আমরা জানি পাওয়ারগুলো যদি ভাগাকারে থাকে এবং বেস যদি একই হয়, তাহলে আমরা একটা বেস লিখে পাওয়ারগুলো বিয়োগ করে দেবো। অর্থাৎ ভাগের ক্ষেত্রে আমরা কি করব, বিয়োগ করব। এক্স এর পরে মাইনাস এক্স এর এখানে এক্স এর পর বি ছিল, অর্থাৎ মাইনাস বি। ঠিক একইভাবে এক্স এর পর বি মাইনাস সি, অর্থাৎ পুরোটার পর সূত্রে মাইনাস নিচেরটার পর। তারপরে এখানে আমাদের দুইটা যেহেতু গুণাকার আছে, বেস একই আছে এক্স, একটা এক্স লিখে পাওয়ারগুলো যোগ করে দিলাম, সি প্লাস এ। এরপর এটা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান আমরা কি লিখতে পারি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। লক্ষ্য করো এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি সমান এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এখানে বি প্লাস সি বি মাইনাস সি ইন্টু বি প্লাস সি সমান বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। এখানে সি প্লাস এ, এখানে এ প্লাস সি আর এ মাইনাস সি এরকম লিখতে পারি আমরা, এ প্লাস সি। তাহলে আমাদের কি হবে, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার চলে আসবে। এরপর এই দুটার মধ্যে থেকে আমরা বেস একই আছে, একটা লিখলাম এক্স লিখলাম, পাওয়ার গুলো যোগ করে দিলাম, আর প্লাস যা ছিল তাই। এমত অবস্থায় আমাদের একটু লক্ষ্য করে এখানে বি স্কোয়ার মাইনাস ছিল, বি স্কোয়ার প্লাস কেটে গেল, থাকলো কি এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। এরপরে যা ছিল তাই, এই যে এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। ঠিক এখান থেকে আমরা কি করলাম, এই দুটার দেখো এখানে দুইটা এক্স এর পর এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার আছে দুইটা, আর এখানে একটা, মোট কয়টা হলো, তিনটা। এটাই আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। আশা করছি বুঝতে পেরেছো। চলো গ নাম্বারটা দেখে আসি। যেটা আছে আমাদের প্রশ্ন আমরা তুলে নিলাম। এরপর পি এর মান ছিল আমাদের এক্স এর পরে, এই যে এখানে আমরা ক নাম্বারে দিয়েছিলাম এক্স এর পরে, কিউ এর মান এক্স এর পর বি, কিউ এর মানটা এক্স এর পর বি, আর এর মান এক্স এর পর সি। ঠিক একইভাবে আমরা আর এবং পি এর মানটা বসিয়ে নিলাম। এরপর যদি ভাগ আকারে থাকে তাহলে আমরা একটা বেস লিখে প্রথমটার উপরেরটার পর মাইনাস নিচেরটার পর, উপরেরটার পাওয়ার মাইনাস কি বলছি নিচেরটার পর, এরপরে অংশ যেটা ছিল সেটা লিখলাম। ঠিক একইভাবে একটা বেস লিখে উপরেরটার পর মাইনাস নিচেরটার পর, যা ছিল তাই লিখে দিলাম। ঠিক একইভাবে একটা বেস লিখলাম এক্স, উপরেরটার পর সি ছিল সি, সূত্রের মাইনাস, এই মাইনাসটা সূত্রের মাইনাস, এবং এই যে এ আছে এ, এরপরে যা আছে লিখে দিলাম। এরপরে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এটার সমান কি লিখতে পারি আমরা, এ কিউ মাইনাস বি কিউ। ঠিক একইভাবে এখানে বি মাইনাস ইন্টু বি স্কোয়ার প্লাস বি কিউ মাইনাস সি কিউ, এই যে বি কিউ মাইনাস সি কিউ। এখানেও সি মাইনাস এ ইন্টু সি স্কোয়ার প্লাস সি, একটু লক্ষ্য করবে এই লাইনটা দুইবার লেখা হয়েছে, এখানে শুধুমাত্র ব্র্যাকেটটায় আটকানো হয়েছে, এটাই শুধু
ডিফারেন্স। তাহলে সি কিউব মাইনাস সি কিউব হয়ে গেল। এরপরে তিনটার বেশি একই আছে, এখানে এখানে এবং এখানে। তাহলে একটা এক্স লিখে আমরা পাওয়ার গুলো যোগ করে দিলাম। পাওয়ার গুলো যোগ করলে দেখা এক্স এক্স এর পরে কিউব প্লাস, আর এটা এ কিউব মাইনাস কেটে গেল, মাইনাস সি কিউব প্লাস সি কিউব কেটে গেল, প্লাস বি কিউব মাইনাস বি কিউব কেটে গেল, কিছু থাকলো না। এক্স এর পাওয়ার জিরো সমান কত লেখা যায়? 1। আশা করছি বুঝতে পেরেছো।